অ্যাকশন। আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম আমার সাথে একটা ঘটে যাওয়া কাহিনী নিয়ে। আসলে ঘটে যাওয়া কাহিনীটা কেমন আমি সেটা বলি। আমি নতুন টেলার্সে কাজ শিখি, তা আমি নতুন একজন দর্জি। আমার অনেক স্বপ্ন ছিল আমি নিজে জামা কাপড় বানাবো, অনেক ডিজাইন করে জামা কাপড় বানাবো। তো এই কারণে আমি একটা টেলার্সে 3,000 টাকা দিয়ে কাজ শিখি, কিন্তু ওই টেলার্সে আমি কাজ শিখতে পারি না। 15 দিন কাজ শেখার পরে ওরা ওইখান থেকে পালিয়ে যায়। তো আমি ওইখানে আর কাজ শিখতে পারি না, আমার টাকাটাই মার যায়। তো আমার স্বামীকে আমি বলে একটা সেলাই মেশিন কিনছি। আমার অনেক স্বপ্ন ছিল আমি কাজ করব, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় বানাবো। এই কারণে আমার স্বামী আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয়। তো আমি কাজ শিখি নেই, আমি সেলাই মেশিন দিয়ে কী করব। তো টুকটাক করে পরে অন্য আরেকটা দোকানে আমার স্বামী আমাকে কাজ শেখানোর জন্য ওখানে টাকা দিল। তো ওইখানেও আমি কাজ শিখতেছি। ওখানে আমি মোটামুটি হাতের কাজ শিখছি, ব্লাউজ কাটা শিখছি, মানে ভালো ভালো কাজগুলো শিখছি। তো শেখার পরে আমি বাসায় আসি। বাসায় আসার পরে আমার নিজের মেশিনে আমি প্র্যাকটিস করি, কেমন কাজ শিখলাম, কেমন হলো না হলো, এগুলো আমি আমার বাসায় আসলে আমি নিজে নিজে হয়তো বা কখনো পেপার দিয়ে, কখনো পুরানো উন্না দিয়ে, এভাবে আমি কাজগুলো আর কি তাড়াতাড়ি শেখার জন্যে যথেষ্ট চেষ্টা করি। কিন্তু আসলে আমার তো মেশিন সম্পর্কে আইডিয়া নেই যে মেশিনে কীভাবে কোনে কী সমস্যা হয়। তো এটা আমি বুঝতাম না। তারপরেও আমি অনেক সময় আমার যে যে আমাকে কাজ শেখাতো, আমার মাস্টার, তাকে আমি বলতাম, ভাইয়া এই সুইটা কিভাবে লাগায়, তারপরে ববিনকে সে কীভাবে সুতা ভরে, কিভাবে কি করে, সব কিছু আমাকে সে শেখাতো। তো শেখানোর পরে তার সাথে আমি এক পর্যায়ে অনেক ফ্রি ছিলাম, মানে ওনার ওখানে কাজ করতে করতে উনি আমাকে কাজ শেখাতো। তো যে কাজ শেখায় সে তো হলো গুরু, তাকে আমি অনেক সম্মান করতাম, আমি শ্রদ্ধা করতাম বড় ভাই হিসাবে। তো এই কারণে আমি তার সাথে এক পর্যায়ে একটু ফ্রি টাইপের ছিলাম। তো সে আমার মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, তারপরে আমি আবার রান্না করে তার জন্য নিয়ে যেতাম। মানে সেও আবার মাঝে মাঝে আমার জন্য মজা টজা নিয়ে আসতো। আমরা ভাই বোনের মতো ফ্রি ছিলাম। তো আসলে মানুষের সাথে কথাই বলে না যে রক্তের সম্পর্ক ছাড়া মানুষকে বিশ্বাস করতে নেই। আসলে আজকালকার রক্তের সম্পর্কই বেইমানি করে, আর অন্য মানুষ সে তো আমার রক্তের ভাই না, কিন্তু ভাই বলে তাকে আমি সম্মান করি, কিন্তু সেই সম্মানটা সে রাখেনি। সে লাস্ট পর্যায়ে আমাকে, আমার সাথে সে জোর, তো যাই হোক কীভাবে করলো সেইটাই বলবো। তো এরপরে আমি যাই কিছু রান্না করতাম ভালো মন্দ বা তার কি পছন্দ আমি তাকে রান্না করে দিতাম। কারণ দিতাম কী কারণে জানেন, আমি সেটাও বলি যে স্বার্থ ছাড়া আসলে মানুষ নেই। সেটা আপনি হন, আমি হন, সবাই। আমিও স্বার্থর জন্যে তাকে আমি এত শ্রদ্ধা করতাম যে আমার সাধ্য একটাই ছিল যে আমি তার কাছ থেকে তাড়াতাড়ি কাজ শিখবো। তাকে যদি আমি একটু ভালোবাসা দিই, ভালোবাসা বলতে তাকে যদি একটু আমি সম্মান করি, তার ভালো মন্দটা যদি আমি একটু বুঝি, তাহলে সে আমাকে হয়তো বা তাড়াতাড়ি কাজ শেখাবে গুরুত্ব দিয়ে। আমি এই কারণে যা কিছু করতাম মানে মন থেকে করতাম। তো এরপরে সে আমাকে কাজ শেখালো, অনেক কাজ শিখে গেছি আমি। তো শিখে যাওয়ার পরে আমার কাজ সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গেছে। তো পরে আমাকে বললো যে যাই হোক তুমি তো এখন মোটামুটি কাজ পারো, আর তোমার 3 মাসের জন্য তুমি 3 মাসের কন্ট্রাক্টে কাজ শেখাবে সে। তো বললো যে অলরেডি তোমার 2.5 মাস হয়ে গেছে, আর তো আছে মাত্র 15 দিন। তো এই 15 দিন পরে তুমি কি বাসায় কাজকাম করবা না কোনো দোকান টোকান দিবা? আমি বললাম যে এখন তো আমি দোকান দিতে পারবো না, কারণ আমি এখনও ফুললি কাজ শিখিনি, আমার এখনও ভালো করে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। একটা দোকান যদি আমি দিই তাহলে এখানে অনেক টাকা খরচ হবে। তো ভালো মন্দ না বুঝে তো আর এত বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো পরে ভাইয়া বলল যে সমস্যা নেই, তুমি যদি চাও আমার এখানে কাজ করতে পারো। আমার এখানে কাজ করলে দেখা যাচ্ছে যে তোমার কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে, তারপরে তুমি আমার আশেপাশেই থাকলা। আমি বললাম আচ্ছা ভাইয়া সমস্যা নেই। তো এরপরে আমি রাত্রেবেলা বাসায় আসি। তো বাসায় আসার পরে আমি একটা নতুন ডিজাইনের জামা ইউটিউবে দেখে ওই রকম করে কাটি। কাটার পরে আমি সেলানোর জন্য মেশিনে বসি।
তো বসার পরে আমার মেশিনটা হঠাৎ করে জাম, মানে ভিতর থেকে খালি সুতা উঠতেছে, দলা দলা করে সুতা ওঠে। এটা কি সমস্যা আমি বুঝতে পারতেছি না, আমার মাথায় কোনো কাজ করতেছে না। এদিকে আমার হাজব্যান্ডও বাসায় নেই, সে অফিসে, তার ছুটি হবে রাত 12টায়। এখন আমি চিন্তা করতেছি যে আমার এই মেশিনে কি হলো। আমার হাজব্যান্ড থাকলে তো সে দেখতো, তারপরে বা কাউকে আনতো। তারপরে আমি আমাকে যে কাজ শেখায় তাকে ফোন দিলাম, ওই ভাইয়ারে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমার তো একটা সমস্যা। কই কী সমস্যা? আমি বললাম মেশিনে বসছিলাম একটা জামা সেলানোর জন্যে, কিন্তু মেশিনের ভিতর থেকে তো ববিন কেস থেকে দলা দলা সুতা উঠতেছে, সেলাই উঠে না কিন্তু সুতা অনেকগুলো করে উঠতেছে। তো এরপরে বললো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমি বললাম আচ্ছা আসে না, সে একটু দেখা যান আমার মেশিনটায় কী সমস্যা। পরে উনি আসলো। তো আসার পরে এই সময় ছিল না অনেক কারেন্ট, এত গরম, তো রাতের বেলা তো অনেক গরম। তো সে আমার মেশিনটা দেখতেছে, এদিকে আমার গরমে মানে উন্না মাথায় দেওয়া নাই, শরীরে ফালানো, কিন্তু উপর দিয়ে দেখলাম যে আমি বসে নিচে আছি আর উনি দেখি যে আমার দিকে বারবার তাকাচ্ছেন। যখন তাকাচ্ছেন তখন আমি ওনার কাছ থেকে একটু সাইডে সরে গেলাম। তারপরে উনি বলতেছে মেশিনে তো অনেক জং পড়ছে, জং ছুটাইতে হবে, মোবিলের দরকার। তো আমি বললাম মোবিল তো আছে আমার ঘরে। সে বলল তোমার মোবিলে তো কাজ হবে না, এখানে আমার মোবিলের দরকার। তাই আমি বললাম যে ভাইয়া তাহলে আপনারা তো বললে আপনি মোবিল নিয়ে আসতেন, আসলে আমি তো জানি না যে মেশিনে মোবিলের দরকার। সে বললো অল টাইম মোবিল তো আমার সাথেই থাকে। আমি বললাম অল টাইম মোবিল সাথে থাকে মানে? পরে বলল তাহলে আমি বললাম যে তো মোবিল সাথে থাকলে তো সমস্যাই নেই, তাহলে তো মেশিন ঠিক হয়ে যাবে। সে বলল ঠিক হয়ে যাবে, একবার ইজি পানির মতো চলবে। পরে আমি বললাম তাহলে ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে কাজ করেন, মেশিনটা ঠিক করেন। সে আস্তে আস্তে আমার দিকে আগায় আসলো। আগায় আসার পরে আমার বলতেছে আমার যে মোবিল, এই মোবিলের অনেক পাওয়ার, আর এই পাওয়ার একবার যদি জায়গা মতো পড়ে তাহলে একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যায়। আমি বললাম এগুলো কী বলতেছেন আপনি? আপনার মোবিল মানে? তা আপনি আমার দিকে আগায় আসতেছেন কে? সে বলল আরে সেলাই মেশিনে তো মোবিল পরে ঢালবো, আগে সেলাই মেশিনের মালিক তারপরে না সেলাই মেশিন। আমি বললাম ভাই এগুলো কী বলতেছেন? কয় আমি অনেক দিন ধরে ইচ্ছা তোমাকে একটু তোমার সাথে, কিন্তু এরকম সুযোগ হয়ে ওঠেন না। আজকে যেহেতু তোমার স্বামী 12টায় আসবে, তুমি তো আমার দোকানে থাকতেই বলছো 12টায় আসবে, তো এই সুযোগে আমি একটু মোবিল দিয়ে যাই। আমি বললাম আপনার মোবিল আমার দরকার নেই। পরে বলে তোমার দরকার নেই কিন্তু আমার তো দরকার আছে। আরে আমি গুরু, তুমি শিষ্য, আমার গুরুরে যদি আমি ভালো করে ট্রেনিং না দিই, আমার গুরু তো ভবিষ্যতে কাজে গিয়ে ফেল করব, তখন তো আমারই বদনাম হইব। আমি বললাম দেখেন আপনি আমার কাজের ক্ষেত্রে গুরু, কিন্তু আপনি যেটা করতে চাইতেছেন এটা দরকার, এটা সম্ভব না। সে বলল কেন সম্ভব না? আচ্ছা তোমার কি ইচ্ছে করে না যে অন্য একটা পুরুষের ছোঁয়া নিতে? তোমার কি ইচ্ছে করে না অন্য একটা পুরুষের আদর নিতে? আমি বললাম না, কারণ আমার স্বামী আছে, আমার স্বামী থাকতে আমি অন্য পুরুষের আদর আর সঙ্গ নিতে যাবই বা কেন? সে বলল দেখো ঘরের জিনিস প্রতিদিন খাইতে কিন্তু স্বাদ লাগে না, এক তরকারি আর কতদিন খাইবা তুমি? একটু চেঞ্জ করে দেখো, স্বাদ কি বুঝবা? তাই আমি বললাম না, আমার স্বাদের দরকার নেই, আপনি আমার মেশিনটা ঠিক করে যদি দিতে না পারেন তাহলে আপনি চলে যান, আর না হলে আপনি আমার এইসব বাজে ধরনের কথা বললেন না। পরে বলতেছে শোনো তুমি না একটা বোকা, বুঝছো? এখনকার মেয়েরা স্বামী রেখে কত পরপুরুষের কাছে যায়, আর তুমি না কেমন খালি স্বামী ভক্ত। এত স্বামী ভক্ত হলে হয়? স্বামী বাসায় নেই, এই সুযোগে তুমি তোমার কাজ তুমি হাসিল করো। আমি বললাম আমার স্বামী যদি জানতে পারে তাহলে সর্বনাশ। পরে বললো তোমার স্বামী জানবো কীভাবে? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর তোমার স্বামী তোমারে অনেক বিশ্বাস করে, আমারে বিশ্বাস করে। আমি যদি তোমার ঘরে সারা রাত শুয়ে থাকি তোমার স্বামী কিছুই বলবে না তোমারে, আর তুমি এই সুযোগটা হাতছাড়া করতে চাও? তো আমি বললাম যে সুযোগে আপনি সদ্ব্যবহার করবেন তাই কি হবে? পরে বললো বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল আঁকাতে হবে। এরপরে উনি কী করলো, উনি জোর করে পরে আমাকে টাইনা আমার
নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি আমার সেলাই মেশিনে জং ধরা মোবিল না দিয়ে উনি মোবিল আমার জায়গায় দিয়ে দেয়। বলল, তোমার জংও ছুটে যাবে, তোমার মেশিনের জংও ছুটে যাবে। আর আমার মোবিল স্পেশাল মোবিল, সেই মোবিল উনি আমাকে দিয়ে গেল। তো আসলে কি বলবো, বলার মতো কিছুই নেই। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই। যখনই বিশ্বাস করবেন তখনই তারা পিছন থেকে আঘাত করবে। যেমন কিনা ওনাকে আমি বড় ভাইয়ের চোখে দেখতাম, সম্মান করতাম, বিশ্বাস করতাম, এবং কি আমার স্বামীও বিশ্বাস করতো। কিন্তু উনি বিশ্বাসের মর্যাদা রাখলো না, উনি ঠিকই ছুবল দিয়ে দিল সুযোগ বুঝে। তাই বলবো, এত বিশ্বাস মানুষকে করতে নেই, কারণ হাতের 5টা আঙ্গুল সমান না, মানুষ সবাই সমান না। তাই বলবো যে নিজের মান সম্মান সব কিছু নিজেই বজায় রাখেন। স্বামী বাসায় না থাকলে অন্য কোনো পরপুরুষকে যে কোনো দরকারই হোক বাসায় আনবেন না। তো আমার গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।